হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য 72 ঘন্টায় তোমার ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে সেটা দেখবো। আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে সেটা দেখবো। ওকে, মাঝে রেখো জেনারেল রিডিং সবার সঙ্গে সবটা যে মিলবে তার কোনো রকম গ্যারান্টি আমি দিতে পারবো না। যা যতটুকু মিলছে ততটুকু নেবে, যা যতটুকু মিলছে না সেটা অন্যর জন্য ছেড়ে দেবে। ওকে, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে 72 ঘন্টায়, আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী 72 ঘন্টায় কি চেঞ্জেস আসতে পারে, কি ঘটতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে, কি চেঞ্জেস আসতে পারে। রোম্যান্টিক ফিলিংস, ওপেন ইউর হার্ট, সাপোর্ট, টেলিপ্যাথিক কানেকশন, টেলিপ্যাথি, টুইন ফ্লেম টেলিপ্যাথি, কানেকশন না, টুইন ফ্লেম টেলিপ্যাথি। আচ্ছা, এই দুটো কিন্তু রিভার্স এসছিল। যাই হোক, এখানে লিভ ইন দ্য মোমেন্ট আর ম্যারেজ। ক্লারিফাই করি এগুলো কেন এসছে। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও এই কার্ডসগুলোর মানে কি। আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। রোমান্টিক ফিলিংস তো বুঝতেই পারছি যে যেটা আমার লাগবে ক্লারিফাই করতে সেটাই করবো। রোমান্টিক ফিলিংস যেটা তোমার পার্টনারের হয়তো রোমান্টিক ফিলিংস তোমার প্রতি আসছে, বা তোমার হয়তো রোমান্টিক ফিলিংস তার প্রতি আসছে। ওপেন ইউর হার্ট, হয়তো ওপেন করতে চাইছে সম্পর্কটা, বা ওপেনলি কথাগুলো বলতে চাইছে। নাইন অফ কাপস, ইচ্ছে হচ্ছে, এখানে নাইন অফ কাপস এসছে। ইচ্ছে হচ্ছে গিয়ে মন খুলে কথা বলি। হুম তো সাপোর্ট, তোমার সাপোর্ট চাইছে বা সাপোর্ট করতে চাইছে কিছু একটা। টেলিপ্যাথিক কানেকশন যেটা দেখতে পাচ্ছি, টুইন ফ্লেম টেলিপ্যাথি, মনে মনে কথাটা হচ্ছে বা কথা বলার চেষ্টা করছে। লিভ ইন দ্য মোমেন্ট, সেই মুহূর্তে বাঁচার চেষ্টা করছে। ম্যারেজ হতে পারে, তোমার পার্টনার ম্যারেজ, বা তুমি হয়তো তার সঙ্গে ম্যারেড, বা হয়তো বিয়ের একটা। দেখি কি আছে। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও রোমান্টিক ফিলিংস কে কেন দেখাচ্ছে, কেন এই রোমান্টিক ফিলিংস এসছে। এখানে যা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস, ফাইভ অফ ওয়ান্স, জাজমেন্ট আর কিং অফ সোর্স। তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু আহ এখানে যা বুঝতে পারছি যে এখানে পেজ অফ পেন্টিকেলস মেসেজ তো করতে চাইছে, কিন্তু মানসিকভাবে কিন্তু অস্থির রয়েছে যে সেই মেসেজটা করাটা কি ঠিক হবে কি হবে না। ন্যায় চাইছে বা জাজমেন্ট চাই, চেষ্টা করছে যে এই সম্পর্কটাকে নিয়ে সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া হোক। হুম মন চাইছে যে তোমার কাছে আসুক, নাইন অফ কাপস। কিন্তু লজিক্যালি যখনই ভাবছে তখনই ভাবছে কি ঠিক হবে আমার, কি এগিয়ে গিয়ে এইভাবে রোমান্টিক ওয়েতে তার সঙ্গে কথা বলাটা কি ঠিক হবে। কিন্তু চাইছে যে এই সম্পর্কটার মধ্যে একটা কিছু ন্যায় হোক বা একটা কিছু সঠিক সিদ্ধান্ত হোক। হ্যাঁ, স্টেপ নিতে হবে সেটাও জানে। স্টেপ নিতে না, যদি একটা স্টেপ, এস অফ ওয়ান্স, একটা অ্যাকশন যদি না নেওয়া হয় তাহলে সম্পর্কটা এগোবে না, সেটা তো বুঝতে পারছে আগামী দিনে। হুম এখানে দেখি কি আসছে। ওয়ার্ল্ড কার্ড হতে পারে তোমার আর তোমার পার্টনারে লং ডিস্টেন্স সিচুয়েশন, বা তোমাদের একটা দূরত্ব এসছে বা একটা সাইকেল কমপ্লিট করেছো তোমরা। খুব সম্ভবত তোমার পার্টনার গোস্টিং করছে, এখন কথাবার্তা নেই। হারমেট আর হাই প্রিস্টেস দুজনই দুজনকে একটা স্টকিং গোস্টিং করছো, এতটুকু তো বুঝতে পারছি। এখানে পেজ অফ ওয়ান্স আর এখানে পেজ অফ পেন্টিকলস যেটা এসছে, তোমার পার্টনার তোমার সঙ্গে একটা কমিউনিকেশন যোগাযোগের মধ্যে আসতে চাইছে, কিন্তু তোমার কাছ থেকে সেই মেসেজটা ফার্স্ট চাইছে। কেননা ওভার থিঙ্কিং করছে যে আমি এগিয়ে গেলে কিন্তু আমাকে নিচু হতে হবে, বা আমি এগিয়ে গেলে কিন্তু আমার ইগোটা ডাউন হবে। এটা ও চাইছে যে একটা কোনো একটা ভাবে যাতে ইকুয়ালি জিনিসটা হোক, কিন্তু নিজে এগিয়ে গিয়ে কোনো স্টেপ নেবে না, সেটা তো বুঝতে পারছি। এখানে সিক্স অফ পেন্টিকলস, খুব সম্ভবত তুমি যদি এগিয়ে যাও তাহলে কিন্তু সেই মানুষটা একটা কিছু, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে একটা রিউনিয়ন করতে চাইছে। এখানে থ্রি অফ কাপস আর, আচ্ছা ম্যারেজ, ম্যারেজ কার্ডটাকে ক্ল্যারিফাই করো। ম্যারেজ কার্ডটা কেন এসেছে, কি বিবাহিত না সে পার্টনার অন্য কারোর সঙ্গে বিবাহিত, না কি ব্যাপারটা কি। সিক্স অফ ওয়ান্স যেটা আর কি চাইছে, একটা টেনশন চাইছে। এখানে ম্যারেজটা কি কারণে এসছে দেখি। সিক্স অফ ওয়ান্স, এখানে ম্যারেজটা কি, পার্টনার কি অলরেডি কারোর সঙ্গে ম্যারেড না কি। সেভেন অফ পেন্টিকেলস, ফোর অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকেলস,
এইট অফ ওয়ান্স, হ্যাংম্যান। খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার বিবাহিত হলেও, অন্য কারোর সঙ্গে বিবাহিত হলেও কিন্তু সে সেখান থেকে সেই রকম ইন্টারেস্ট বা সেখান থেকে সেই রকম ভাবে ভালোবাসা সে পায় না, বা সেখান থেকে সেইভাবে সে অনিচ্ছুক হয়ে রয়েছে, সেইখান থেকে কিন্তু কোনো রকম ভাবে তার পার্টনার তাকে ইন্টারেস্ট দেয় না, সেখান থেকে কিন্তু একটা কন্টিনিউয়াস ওখানে একটা অস্থিরতা বা একটা অনিশ্চয়তা সেখানে তার বিবাহের মধ্যে রয়েছে। সেখানে হাজারো ও কি বলবো, হাজারো ও ইনভেস্ট করুক না কেন, অনেক টাইম, অনেক টাকা, অনেক ইন্টারেস্ট দিক না কেন, সেখান থেকে কিন্তু ওর কিছু পাওনা থাকে না, ও কিছুই পায় না। তো সেই জায়গা থেকে ও বোর হয়ে গেছে, সেই জায়গা থেকে কিন্তু এটা মানে থার্ড পার্টি সিচুয়েশনেরই রিডিং হচ্ছে। যা দেখতে পাচ্ছি যে অন্য কেউ যদি ভালোবাসার সম্পর্কে থেকেও থাকে বা অন্য কেউ কে বিয়েও করে থাকে, সেখান থেকে কিন্তু সে সেইভাবে ইন্টারেস্ট পায় না, সেই জন্য কিন্তু ও টায়ার্ড হয়ে গেছে, ওই সম্পর্কে থেকে সে টায়ার্ড হয়ে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে। তো দেখি আর কি আছে। নাইট অফ পেন্টিকেলস আর টু অফ কাপস, এই জন্য এখন কি চেষ্টা করছে, ধীরে ধীরে কিন্তু ও নিজের ভালোবাসাকে খোঁজার চেষ্টা করছে, যেই লং লস্ট লাভ। সিক্স অফ কাপস, টু অফ কাপস, সিক্স অফ কাপস আর এইস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত যার কাছ থেকে দূরে গেছিল, সেভেন অফ ওয়ান্স, যার কাছ থেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করেছিল, এটা থার্ড পার্টি সিচুয়েশনেরই রিডিং যা দেখতে পাচ্ছি, বাউন্ডারিজ ক্রিয়েট করেছিল, তাকেই কিন্তু এখন কিং অফ পেন্টিকেলস, তাকেই কিন্তু এখন ওয়াও, কিন্তু তার জন্যেই একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছে। কিং অফ পেন্টিকেলস, এটা হচ্ছে গিয়ে ফুল কার্ড, এখানে লাভার্স কার্ড, এখানে টেন অফ কাপস, তাকে নিয়েই কিন্তু এখন স্বপ্ন দেখছে, তাকে নিয়েই কিন্তু এখন রিলেশনশিপে একটা স্টেপ নেওয়ার ইচ্ছেই আছে। রিডিংটা যখন শুরু হয় রিডিং তখন বোঝা যায় না, কিন্তু এখন যেটা দেখে বুঝতে পারছি যে হতে পারে মকর রাশি, খুব স্ট্রংলি মকর রাশি এসছে, মিথুন রাশি এসছে, এখানে মেষ রাশি আর কুম্ভ রাশি খুব স্ট্রং এসছে, মীন রাশি খুব স্ট্রং এসছে। বলে দিলাম কি রাশি, মেষ রাশি আর মকর রাশি বলে দিলাম। ডেভিল ভীষণ অবসেসিভলি তোমার কথা ভাবছে, আর আসতে চাইছে তোমার কাছে। কর্কট রাশিও এসছে এখানে কিন্তু, নাইট, এখানে নাইট অফ কাপস আর এখানে চ্যারিয়েট এসছে, খুব সম্ভবত তোমার সঙ্গে একটা দেখা করে কথাবার্তা বলবে, একটা সিদ্ধান্ত সে নেবে। বৃশ্চিক রাশি আর তুলা রাশিও হতে পারে, আর সিংহ রাশিও ওখানে আছে। তা একটা সিদ্ধান্ত সে নেবে, কেননা ও তোমার কাছ থেকে বেশি দিন আর দূরে থাকতে পারছে না, কেননা যার কাছে সে যাচ্ছে তোমাকে ইগনোর করে, সেও তাকে ইগনোরই করছে। ওকে, একটানা রিডিংটা করলাম, হাঁপিয়ে গেছে। লেট মি হ্যাভ সাম ব্রেথ। এবার দেখি লাস্ট কটা। উম, হুম, তোমাকে কি বলতে চাই দেখি, কিছু ডায়লগস নেব, নিয়ে তোমাকে কিছু গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি বলতে চায় এই 72 ঘন্টার মধ্যে কালেক্টিভ বন্ধুদের পার্টনার কি বলতে চায় যাদের কথা হয়নি। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ, ওয়ার্ল্ড কার্ড এখানে এসছে, তখন আমি বুঝতে পেরেছিলাম হতে পারে তোমাদের মধ্যে একটু মানে ভৌগোলিক দূরত্ব আছে, জিওগ্রাফিক্যাল একটা ডিস্টেন্স আছে, সেটা তোমাদেরকে বা তোমার পার্টনারকে একটু কষ্ট দিচ্ছে। আর ও ও এখন এতটা অবসেসিভলি, এতটা গভীরভাবে তোমার জন্যই ভাবছে যে এখন আর তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না। আই নো আই মেসড আপ আওয়ার রিলেশনশিপ, বুঝতেই পেরেছে যে সম্পর্কটা ও যে কতটা নষ্ট করে ফেলেছে, ও এখন ফিল করছে। উই আর মেড ফর ইচ আদার, এখন বুঝতে পারছে কে ওর জন্য ছিল, তাই জন্যই কিন্তু এখন এই সব পেন্টিকেল তোমার জন্যই আনছি। আর কি, আর কি বলতে চায়, আর কি বলতে চায়। দেখো আমি কিন্তু কার্ডস নিজের থেকে বের করি না, যা বেরোয় সেগুলোই আমি পড়ি, আর সেগুলো কিন্তু কার্ড পুরোপুরি রিডিং এর সঙ্গে অনগোয়িং থাকে, পুরোপুরি রিডিং এর সঙ্গে মিল খায়। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, সেম কথা বারবার করে মনে হচ্ছে ওর, বারবার করে এখন কিন্তু ওর বিবেক ওকে মানে ঝঞ্ঝোর বলে না, একটা চিৎকার করে ওর বুকের ভিতরে বলছে বিবেকটা যে আমার জন্য ওই মানুষটাই ছিল, ওই মানুষটাই ছিল যাকে আমি হারিয়েছি। হুম, আই ডু লাভ ইউ, এখন ও নিজেই বুঝতে পারছে যে ও কাকে ভালোবাসে সত্যি করে। লেট মি হিল টুগেদার, আর কিছু বলার নেই, ও কিন্তু সোজা বলে দিচ্ছে দুজন দুজনকে এখন হিল করতে হবে, দুজন দুজনকে। এই দেখো বটম অফ দ্য ডেক, আই অ্যাপোলজাইজ
ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ। আর কিছু নেব না। এইটাই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের মনের কথা। এখন ও চাইছে সম্পর্কটাকে হিলিং দেওয়ার, সম্পর্কটাতে একটা উপশম করার, আর সেটার জন্য ক্ষমা চাইতেও সে আসতে চায়। এই যে লাস্ট কার্ড যেটা এসছে, ও কিন্তু তোমার কাছে ক্ষমা চাইতে আসতে চায়, আর সেটা কিন্তু খুব দ্রুত। আমি জানি না কার হয় এই রিডিংটা, প্লিজ তোমরা ক্লেম করো। আমার মনে হচ্ছে খুব শিগগিরই তোমার পার্টনার তোমার কাছে আসছে। প্রিন্সেস গাইডেন্স একটা নিয়ে নিই, নিয়ে রিডিংটা শেষ করবো। ওকে, আমার খুব তাড়া আছে আজকে। প্রিন্সেস প্লিজ আমাকে দেখাও যে আমার কালেক্টিভ বন্ধুদের কি গাইডেন্স তোমরা দিচ্ছ, এই 72 ঘন্টায় কি করা উচিত আমার কালেক্টিভ বন্ধুদের। এই কার্ডটা দেখেই আমি খুব খুশি হয়ে গেছি। ইফ ইউ বিলিভ আ ইয়ার ফ্রম নাও অ্যাবান্ডেন্স বিগ হ্যাপি চেঞ্জেস। 1 বছর তো খুব কাছেই না, বছরটা তো শেষ হতে বেশি দিন নেই। ইয়ার ফ্রম নাও, যদি তুমি বিশ্বাস রাখো, তার মানে কি তোমাকে বলছে এই সম্পর্ক, এই রিডিংটাকে ক্লেম করতে, এই পরিস্থিতিটাকে ক্লেম করতে। ইফ ইউ বিলিভ, যদি সত্যি বিশ্বাস রাখো, এই 1 বছরের মধ্যে অ্যাওয়ারনেস মানে উন্নতি আসবে, যে কোনো জায়গায়, সেটা আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক, সেই উন্নতিটা আসবে। আর বিগ হ্যাপি চেঞ্জেস, বড় বড় আনন্দের চেঞ্জ তোমার আসবে। রিকভারি, সেটা কি ধরনের রিকভারি সেটা তোমরা জানো। বটম অফ দ্য ডেক থেকে নিয়ে নিলাম রিকভারি, আর 1 সেকেন্ড, কার্ডগুলো যাতে দেখা যায় তাই একটু নিচে করলাম। রিকভারি আর ট্রাস্ট আর পিসফুল রেজলিউশন, যেটা আর কি তোমার ইন দ্য নিয়ার ফিউচার আসছে। আর কিছু নেব না, ঈশ্বর যা বলার বলে দিয়েছে। ঈশ্বর এই জন্য সত্যি হয়, এই জন্য আমার কালেকটিভ বন্ধুদের ভবিতব্য হয় যে এই সম্পর্কের একটা রিকভারি যেন হয়। আর ওরা যেই তোমার উপরে বিশ্বাস করেছিল, ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিল, আল্লাহর উপরে বিশ্বাস করেছিল, ভগবানের উপরে বিশ্বাস করেছিল, সেটা যেন স্থায়িত্ব পায়, আর পিসফুল শান্তি মতন একটা রেজলিউশন হয়ে যায়। ওকে, আমি ওকে, আমার মানে মনের মধ্যে কি বেরিয়ে আসলো, আমিন, তথাস্তু। ওকে, এই রিডিং এখানেই শেষ করছি। এত সুন্দর নোটে লাইক দিও, সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, আর যারা প্রাইভেট রিডিং নিতে চাও নিতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ক্রিস্টাল নিতে চাইলে তাও নিতে পারো। এই ডিসেম্বর মাসটা কিন্তু 25% ডিসকাউন্টস আছে। ক্রিস্টালস যেগুলো ওয়ান ওয়ান ক্রিস্টাল ব্রেসলেট যেগুলো আছে, ওয়ান ক্রিস্টাল ব্রেসলেটগুলো 25% ডিসকাউন্ট আছে। আর লাভ ডিজায়ার ব্রেসলেট 25% ডিসকাউন্ট আছে। ওকে, অনলাইন বুকিং করলে বাড়িতে পৌঁছে যাবে জিনিস। ওকে, সো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।